পূজা শুরু, এই যে মূর্তি পূজা শুরু হলো না হলো, এই জাতি মূর্তি পূজা করতে 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 এক লাগাতার 600 বছর মূর্তি পূজা করলো। 600 বছর মূর্তি পূজা করার পরে সেই সময় কোনো ইমানদার আর নাই, সব মূর্তি পুজুক। সেই মুহূর্তে সেই কওম, সেই জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন। আল্লাহ তাআলা সূরা নূহ নাজিল করে সারা পৃথিবীর মানুষকে জানায় দিয়েছেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসে তার জাতির জন্য কত কষ্ট করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনদির কওমাকা মিন ক্বাবলি আইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের 1 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছি ইলা কওমিহি, তার কওমের কাছে, তার জাতির কাছে, তার গোত্রের কাছে। আন আনদির কওমাকা মিন ক্বাবলি আইয়াতিয়াহুম আযাবুন আলীম, যাতে করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে সতর্ক করে দেন। কি করে দেন? সতর্ক করে দেন। মিন ক্বাবলি আইয়াতিয়াহুম আযাবুন আলীম, তাদের কাছে যন্ত্রণাদায়ক শাস্তি আসার পূর্বেই যেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে সতর্ক করিয়ে দেয়। যেহেতু মূর্তি পূজকতে ভরে গেছে সারা পৃথিবীর মধ্যে, তো আল্লাহ তাআলা আযাব দিবে। এই আযাব দেওয়ার আগেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, যাও তো তাদেরকে সতর্ক করো যে তোমরা এগুলো ছেড়ে দাও, তোমরা যা করতেছো এটা অনেক বড় গুনাহ, অনেক বড় পাপ। তারপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো চমৎকার কথা বলছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসে তার জাতিকে ডাক দিয়ে বলছেন, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। ক্বালা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া কওম, হে জাতি, ইন্নী লাকুম নাযীরুম মুবিন, নিশ্চয়ই আমি তোমাদের কাছে স্পষ্ট সতর্ককারী হিসেবে আল্লাহ তাআলা আমাকে তোমাদের কাছে প্রেরণ করেছে। আনিবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়াতিউন। পরের আয়াতে 3 নম্বর আয়াতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন তার জাতিকে, সেই কথাও আল্লাহ তাআলা উঠে ধরছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমকে, তার জাতিকে, তার গোত্রকে সতর্ক করে দিয়ে বলছেন, আনিবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর গোলামি করো, মূর্তি পূজা ছেড়ে দাও। আনিবুদুল্লাহ, আল্লাহর গোলামি করো। ওয়াত্তাকুহু, এবং ওই আল্লাহকে ভয় করো। ওয়াতিউন, এবং আমাকে অনুসরণ করো। কয়টি কথা বলে? 3টি কথা এখানে বলছেন। 1 নম্বর হলো মূর্তি পূজা ছেড়ে দিয়ে আনিবুদুল্লাহ, ইবাদত কার করবেন বলেন? আনিবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। 2 নম্বর হলো ওয়াত্তাকুহু, তাকে ভয় করো। কি করো? ইবাদত যদি আল্লাহর করি, ভয় যদি আল্লাহর করি, তাহলে আমার দ্বারা গুনাহ হবে নাকি বলেন? গুনাহ হবে নাকি বলেন? তাহলে যেই কাজ আল্লাহর ইবাদত নয় সেটা অবশ্যই ছাড়তে হবে। যেই কাজ করলে গুনাহ হয় সেটা অবশ্যই আমাদেরকে ছাড়তে হবে। ওয়াতিউন, এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে আমাকে তোমরা অনুসরণ করো। কি করো? অনুসরণ করো। যদি আমাকে তোমরা অনুসরণ করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় করো, তাহলে লাভ কি? 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে উঠায় ধরছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে ডাক দিয়ে বলছেন, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরকুম ইলা আজালিম মুসাম্মা ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার লাউ কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার বলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বললেন, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম,
তোমরা যদি আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় করো, আমাকে মেনে চলো, তাহলে তোমরা যত পাপ করছো, তোমরা যে মূর্তি পূজা করে যত গুনাহ করছো, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইয়াখিরুকুম ইলা আজালিম মুসাম্মা, এবং আল্লাহ রাব্বুল আলামিন একটা সুনির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিবেন। কি দিবেন? সুযোগ দিবেন। কারণ আল্লাহ তাআলা কিন্তু গজব দিয়ে ধ্বংস করবে যদি তোমরা আল্লাহকে মানো, আমাকে মানো, আল্লাহর গোলামি করো, তাহলে আল্লাহর আযাব থেকে তোমরা বাঁচবা। একটা সুনির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদেরকে অবকাশ দেবে, সময় দেবে। তবে হ্যাঁ, সময় দেবে ঠিক। ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার, তবে সময় দিবে ঠিক। ওই সময়টাও যখন হয়ে যাবে, ইযা জাআ লা ইউআখার, ওই সময়টাও যখন চলে আসবে, সময় যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউত হাজির হয়ে যাবে, লা ইউআখার, তখন আর কোনো দেরি হবে, তখন আর সুযোগও দিবে না। সুযোগ চাইলেও আল্লাহ তাআলা সুযোগ দিবে না। লাউ কুনতুম তা'লামুন, আফসোস, যদি তোমরা জানতে, যদি তোমরা বুঝতে, তাহলে তোমরা সব কিছু ছেড়ে দিয়ে এখনই আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে, আর আল্লাহ তাআলাকে ভয় করতে, আর আমাকে অনুসরণ করতে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, পরের আয়াতে হযরত নূহ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আরো চমৎকার কথা বলছেন। নূহ আলাইহিস সালাম তার জাতিকে, তার গোত্রকে কি বলছেন? ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডেকে ডেকে বলে, মাবুদ গো, ও মাবুদ, ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, নিশ্চয় আমি আমার জাতিকে, আমার কওমকে, লাইলা ওয়া নাহারা, দাউতু ডেকেছি, আহ্বান করেছি, লাইলান মানে রাত্রির বেলা, ওয়া নাহারা এবং দিনের বেলা। নূহ আলাইহিস সালাম যখন দেখলেন তার জাতিরা কোনো সংশোধন হচ্ছে না, আল্লাহ তাআলার দিকে ফিরে আসতেছে না, তখন নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলে, আল্লাহ, আমি রাতের বেলাও তাদেরকে তোমার দিকে আহ্বান করেছি, দিনের বেলাও তোমার দিকে তাদেরকে আহ্বান করেছি, তারা তো কোনোভাবেই কথা শুনতেছে না। পরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বলছেন, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলে, আল্লাহ, রাতে দিনে সব সময় তাদেরকে আমি আহ্বান করলাম, তাদের ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, তাদের মধ্যে শুধু পালায়া যাওয়াটা এটাই বাড়তেছে, খালি পালায়া যাইতেছে, ভাগায়া যাইতেছে। তারা তো আমার আয়াতটা আসছে না, তারা তো আমার কথা শুনতেছে না, তারা তো আপনার দিকে ফিরে আসতেছে না। আমি যতই কষ্ট করি, রাত দিন সব একাকার করে তাদের পিছনে আমি দৌড়াতেছি, তাদেরকে আমি তোমার দিকে আহ্বান করতেছি, তারা দিন যাইতেছে আমার থেকে আরো দূরেই চলে যায়। তো যাই হোক,